ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চলল গুলিও। পুজোর মুখে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। বোমার আঘাতে আহত হয়েছেন বিজেপি নেতা। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন প্রাক্তন সাংসদ। সূত্রের খবর, শুক্রবার সকালে জগদ্দলের মেঘনা মোড়ে নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। অভিযোগ, আচমকাই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়, বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বোমা স্প্লিন্টারে পায়ে আঘাত লেগেছে দাবি করেন অর্জুন বলেন, তার সিকিউরিটির ওপর হামলা করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তাকে খুন করার চক্রান্তে এই হামলা বলে দাবি করেন অর্জুন সিং। সাত সকালে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, মোতায়েন হয় র্যাব। যদিও অর্জুনের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তার দাবি, হামলা চালিয়েছিল অর্জুন সিং। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে। তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে, পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল এটা কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো, বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। আমি যতদূর জানি যে 18 নম্বর গলি, ঠিক মজদুর ভবন, অর্জুনের বাসবাস, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছে, সেই মজদুর ভবনের সামনে 18 নম্বর গলি, যেখানে মাইনরিটিরা বেশি বাস করে। সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে, সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে। 2019 থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে। আপনারা যদি ওই গলির মধ্যে যান, আপনারা দেখতে পাবেন অনেক ঘর আর্ধেক ভাঙা অবস্থায় 2019 থেকে পড়ে আছে। কয়েকদিন আগে সঞ্জয়, প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তাড়া খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে। এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল। আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। এই যে দৃশ্য, সেই দৃশ্য N24 নিউজ, তার কর্ণধার ভৈরজি পান্ডে সেটাকে ক্যাপচার করতে পারে। তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ভৈরজি পান্ডেকে খুব বাজেভাবে মারধর করেন, তিনি আহত হন এবং তার বুম এবং তার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছেন। কেন? প্রকান্তভাবে সেই যে ঘটনা, যেটা অর্জুন গুলি চালাচ্ছে, তার ক্যামেরাতে বন্দী ছিল। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।